পৌঁছে গেছি এয়ারপোর্টে। রাস্তা ফাঁকাই ছিল একদম, কিন্তু বেশ ফগ ছিল। ডান উইথ দ্য সিকিউরিটি চেকিং। হ্যাঁ, এখন যাবো হচ্ছে লাউঞ্জে। And I might be the one you really want, and I feel it too, but you don't know. Reached Dehradun, Jolly Grant Airport. Overall, very smooth journey. This is when you tell me that you're different. This is when you try to make me fall. Convince me it's true. And that is why you want me like you do. But you didn't even have to try. Hello friends, welcome back to my channel. This is Amrita and you are watching my channel Amrita's Cute Moments. তো আজকে এখন যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে, এবং তোমরা বুঝেই গেছো থাম্বনেল দেখে যে আমরা যাচ্ছি কোথায়। হ্যাঁ, আমরা যাচ্ছি মুসৌরি ঘুরতে। তো এখন বাজে ঘড়িতে 7:30, ফ্লাইট 11:30, বাট এত রাশ হবে তাই জন্য তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। তো এবারে এত হাঁপাচ্ছি বিকজ এত তাড়াতাড়ি করেছি তো তাই জন্যে। তো চলো, ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে, কারণ আজ থেকে শুরু হচ্ছে ট্রাভেল সিরিজ। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা দেহরাদুন থেকে যাব হচ্ছে মুসৌরি। আচ্ছা, তারপরে আমরা 31st যাচ্ছি কলকাতায়, আর ব্যাক করবো 18th of January ব্যাঙ্গালোরে। তো চলো, ব্লগটা খুব ভালো ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আমাদের ট্রাভেল ব্লগ আসছে। তো তোমরা দেখতে থাকো, আর যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা প্রেস করো ফর ফার্দার নোটিফিকেশন। আজকে কিন্তু মানে প্রচন্ড বাড়িঘর দৌর একটুখানি আছে, একটু পরিষ্কারও করে নেবো যাওয়ার আগে, আর প্যাকিংও মোটামুটি ডান। এবার গ্যাসও বন্ধ হয়ে গেছে, গ্যাস ফ্যাস আর চালাচ্ছি না। কিন্তু অনির্বাণে তো জানোই চায়ের যা নেশা, আর চা কফি হলে মানে সবসময় তো দিতেই হবে। তো ভাবলাম গ্যাসটা বন্ধ করে দিয়েছি, ইন্ডাকশনটা তো আমার নেই, ইন্ডাকশন আমার খারাপ হয়ে গেছে, ওটা ঠিক করা হয়নি। তো এখন একটা প্রোডাক্টের সাথে তোমাদেরকে একটু আলাপ করিয়ে দেবো কি, সেটা কি প্রোডাক্ট, যেটা গ্যাস ফ্যাস না থাকলেও আমরা কিন্তু ইজিলি ওটার সাহায্যে শুধু চা নয়, নানা রকম জিনিস কিন্তু আমরা বানিয়ে খেয়ে নিতে পারবো। তো চলো একটু ছোট্ট করে তোমাদেরকে দেখিয়ে দিই সেই প্রোডাক্টটা কি। তোমাদের সাথে আজকে যে প্রোডাক্টটা আমি ইন্ট্রোডিউস করাবো সেটা হচ্ছে ইয়েস আগারো রেজেন্সি মাল্টিকুক কেটল উইথ স্টিমার। আজকে বুঝতে পারছি যে এই প্রোডাক্টটা যে কতটা ইউটিলিটি একটা প্রোডাক্ট। আজকে তো আমি ট্রাভেল করছি, তোমরা অলরেডি জানো, ব্লগের শুরুতেই বলেছি। আর আজকে আমি এখন সব গ্যাস ফ্যাস সব বন্ধ করে দিয়েছি, আমার ইন্ডাকশনও খারাপ হয়ে গেছে। সুতরাং কিসে আমি একটু যাওয়ার আগে ধরো একটু চাটা যদি খেতে হয় তাহলে কিসে করবো? ইয়েস, এই তো প্রোডাক্টটা রয়েছে। ইনফ্যাক্ট এই প্রোডাক্টটা কিন্তু যারা ব্যাচেলার্স, যাদের প্রপার কিচেন সেট আপ নেই, তাদের জন্য তো দারুণ দারুণ প্রোডাক্ট। প্লাস হঠাৎ গ্যাস শেষ হয়ে গেল বা কোনো এমার্জেন্সি টাইমে আমরা কিন্তু এখানে শুধু চা কফি নয়, আমরা কিন্তু এখানে ভাত ডাল, এখানে মোমো স্টিম করতে পারি, এগ বয়েল করতে পারি, ইনফ্যাক্ট কিছু ভেজিসও ফ্রাই করতে পারি, করে কিন্তু আমরা এখানে কিন্তু একটা রান্না করতে পারি। আর আরেকটা হচ্ছে ইট ইজ আ ভেরি ট্রাভেল ফ্রেন্ডলি। তোমরা যদি বাইরে কোনো খাবার খেতে না চাও, এটা কিন্তু ক্যারি করে কিন্তু তোমরা ইজিলি রান্না করতে পারো। তো চলো এবার কিন্তু তোমাদেরকে এই প্রোডাক্টটা সম্বন্ধে একটু ডেমনস্ট্রেট করে দেখাচ্ছি যে এর অ্যাক্সেসরিজ গুলো কি কি ভাবে আমরা কাজে লাগাতে পারি, আর এর মধ্যে চলো তোমাদের দেখিয়ে দিই চা বা কিছু কিভাবে আমরা করব। তো চলো দেখে নাও। Agaro multi-cook kettle has a capacity of 1.2 liters and consumes 600 watt of power. পুরো বডিটাতে খুব ভালো কোয়ালিটি প্লাস্টিক ইউজ করা হয়েছে, and to start the kettle এই অন অফ নবটা ইউজ করতে হবে। The base is detachable and can rotate 360 degree. এটার সাথে খুবই ভালো কোয়ালিটি গ্লাস লিড দেওয়া হয়েছে। ইনসাইড সেকশন মিনিমাম ম্যাক্সিমাম মার্ক করা আছে and has 304 grade stainless steel material. Now coming to the accessories part. কেটেলের সঙ্গে দেওয়া আছে একটা প্লাস্টিক মোল্ড, egg boiling rack with detachable handle, a stainless steel steamer for veggies boiling and momos, and finally a stainless steel grill rack. তো দেখো, এবার আমি 1 কাপ চাটা এর মধ্যে ঢেলে দিলাম, সুইচটা অন করা আছে, এবার অন অফ বাটনটা প্রেস করে দিলাম। দেখো, যতক্ষণ না এই চাটা জলটা গরম হচ্ছে, আমরা কিন্তু এখানে কিছু এই কন্টেনারে স্টিমারের আমরা কিন্তু এখানে মোমো বা কোনো ভেজিস বয়েল করার জন্য কিন্তু
করতে পারি, তাহলে একসাথে আমাদের দুটো কাজ হয়ে যাচ্ছে। তো দেখো জলটা ফুটে এসেছে, এবার আমি চায়ের পাতাটা এখানে দিয়ে দিচ্ছি। তো অনির্বাণের সাথে সাথে আমিও কিন্তু আমার জন্য একটু অল্প চা করে নিলাম। তো তোমরা দেখতেই পেলে যে কিভাবে আমরা এই প্রোডাক্টটা ইউজ করব। তো তোমরা যদি এই প্রোডাক্টটা কিনতে চাও তো আমার ডেসক্রিপশন বক্সে চলে যাবে, সেখানে কিন্তু ডিটেলে পারচেজ লিংকটা। সো গুড মর্নিং। সো আমাদের দিনটা স্টার্ট হয়ে গেছে, যেমন অমৃতা একটু আগেই বললো। আমরা এখন অন দ্য ওয়ে টুয়ার্ডস এয়ারপোর্ট NH-44 উঠে গেছি। আর সকালবেলাটা বেশ ফগ, ভালো মতনই ফগ আছে। আমাদের ফ্লাইটটা একটু বেলাতে 11:50, সো আমাদের হাতে এখন যথেষ্ট সময় আছে। বাই দ্যাট টাইম ফগ ক্লিয়ার হয়ে যাবে। আর হোপফুলি যখন আমরা দেহরাদুনে ল্যান্ড করব তখনও ফগ থাকবে না। লেটস হোপ ফর দ্য বেস্ট, কারণ আমরা জানি এখন নর্দার্ন ইন্ডিয়াতে ফগের জন্য যথেষ্ট প্রবলেম হচ্ছে। প্রচুর ফ্লাইট ডিলে হচ্ছে, ক্যান্সেল হচ্ছে, স্পেশালি ইন দিল্লি। বাট আমাদেরটা দেহরাদুনে, আর ডাইরেক্ট ফ্লাইট বেসিক্যালি ব্যাঙ্গালোর থেকে। আমরা এবার যাচ্ছি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে। আর হোপফুলি দেয়ার ওন্ট বি এনি ফগ ইস্যু। সো দেখা যাক, লেটস সি। এয়ারপোর্টে গেলেই জানতে পারবো যে কিছু ডিলে ফিলে কোনো ইস্যু আছে কিনা। তো বেশ ভালো লাগছে, অনেকদিন পরে ঘুরতে যাচ্ছি আফটার এ লং টাইম। তো আজকে আমরা, যেমন অমৃতা বললো একটু আগে, আজকে আমরা দেহরাদুন পৌঁছবো। দেহরাদুন থেকে আজকেই আমরা মসৌরি চলে যাব। নেক্সট 2 দিন আমরা মসৌরির সাইট সিন করবো, দ্যাট ইনক্লুডিং ল্যান্ডর। আর তারপরে আর এই যে এখানে মল অফ এশিয়া। এই যে কালকে এই রাস্তা পুরো বন্ধ ছিল, টোটালি চোকড ছিল লাস্ট ফর 3-4 আওয়ার্স, কোনো ট্রাফিক নোট ছিল না। ইট ওয়াজ এ টোটাল কেওস। আর হ্যাঁ, 2 দিন দেহরাদুন মুসৌরি ঘোরার পরে তারপর আমরা ডে 3-তে আমরা যাবো হচ্ছে ধানলটি। সো ওটা খুব দারুণ সুন্দর জায়গা, আমি কোনোদিনও যাইনি, সো আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। ইটস এ নিউ প্লেস অল টুগেদার ফর মি। তো ধানলটি, এবং তারপরের দিন আমরা যাবো হচ্ছে টেহেরি হয়ে আমরা দেহরাদুন পৌঁছে যাবো। দিস ইজ অ্যাজ পার দ্য প্ল্যান। সো দেখা যাক কতটা কি এক্সিকিউট হয়। তো চলো ব্লগটা দেখতে থাকো, একদম এয়ারপোর্টে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। পৌঁছে গেছি এয়ারপোর্টে। রাস্তা ফাঁকাই ছিল একদম, কিন্তু বেশ ফগ ছিল। আর এয়ারপোর্টে ভালোই ভিড় আছে। তো আমরা এবার টার্মিনাল T2 থেকে যাচ্ছি, যেমন বললাম। তো এবার যাই, সিকিউরিটি চেক ইন এবং এগুলোতে অনেক সময় লাগবে, কারণ প্রচুর রাশ। তো একদম সেগুলো হয়ে গেলে তারপর তোমাদের সাথে আবার ব্লগে ফেরত আসছি। সো অ্যাজ ইউজুয়াল, যেমন এক্সপেক্ট করেছিলাম, টার্মিনাল T2কে দুর্দান্তভাবে সাজানো হয়েছিল ফর ক্রিসমাস অ্যান্ড নিউ ইয়ার এন্ড। সো ম্যাক্সিমাম ট্রাভেলার্স হয় ঘুরতে যাচ্ছে, নয়তো হোম টাউনে যাচ্ছে। সো এয়ারপোর্টে একটা দুর্দান্ত হলিডে ভাইবস ছিল, কিন্তু যতটা ভেবেছিলাম অতটা কিন্তু রাশ ছিলই না। ডান উইথ দ্য সিকিউরিটি চেকিং। হ্যাঁ, এখন যাব হচ্ছে লাউঞ্জে, কিছু খাবো, বিকজ প্রচণ্ড খিদে পাচ্ছে। চলো, হ্যাঁ কিছু খেয়ে আসিনি, তো চলো এবার লাউঞ্জে যাই, গিয়ে একটু খাই। আমাদের ফ্লাইট একটু পরে, আর এই ফাঁকে আমরা ঢুকে পড়েছি T2 এর ডোমেস্টিক লাউঞ্জে। দিস টাইম উই হ্যাড দ্য প্রায়োরিটি পাস, সো আমরা ফার্স্ট টাইম এক্সিকিউটিভ লাউঞ্জ অ্যাক্সেস করেছিলাম। সত্যি বলতে এই লাউঞ্জটা দেখে আমি একটু অবাকই হয়ে গেছি, এত সুন্দর অ্যান্ড এত নিট অ্যান্ড ক্লিন, এত কোজি। আর সবচেয়ে বড় কথা ছিল, একদমই এইখানে ক্রাউড ছিল না। বেঙ্গালুরু এয়ারপোর্ট মানে একটা অন্যরকম অনুভূতি, আর T2 তো একদমই নতুন, তাই না? সবকিছু ঝকঝকে তকতকে, ভেতরে ঢুকলেই যেন একটা মনটা ভীষণ ভালো হয়ে যায়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আসি, সেটা কি? ইয়েস, ব্রেকফাস্ট। দেখো এখানে কি কি আছে। গরম গরম ইডলি, সাম্বার, পোহা, উপমা, সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্টে পুরো আয়োজন। সাথে আছে ব্রেড টোস্ট, বাটার, জ্যাম। ফলের একটা সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আর সবচেয়ে ভালো লাগছে গরম গরম চা আর কফিটা দেখে। আর হ্যাঁ, এখানে কিন্তু লাইভ কাউন্টারও আছে, যেখানে কিন্তু তোমরা ধোসা, অমলেট এবং আরও অনেক কিছু তোমরা কিন্তু এখানে অর্ডার দিয়ে সঙ্গে সঙ্গে গরম গরম খেতে পারবে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে ব্রেকফাস্টে আমরা এখানে জুস, কফি, বয়েলড এগ, ব্রেড, পরাঠা এগুলো সব নিয়েছিলাম। তো নিয়ে বেশ ভালো করে জমিয়ে ব্রেকফাস্ট করলাম, কারণ
যেহেতু এখন ফ্লাইটে যাব তাই জন্য পেটটাকে একেবারে পুরোপুরি চার্জ দিয়ে দিলাম। Inside the executive lounge, a small book corner has been formed যেখানে একটু রিল্যাক্স করে বই পড়া যেতে পারে যদি হাতে একটু বেশি সময় থাকে। Almost every sitting places have a mobile and a laptop charger, and the airport Wi-Fi is damn fast. Seriously, this Bangalore Kempegowda International Airport is one of the best in the country, no doubt of it. It gives an overwhelming travel experience, be it departure or arrival. এরই মধ্যে আমাদের ফ্লাইটের টাইম হয়ে গেছিল, so we move to the departure gate. বোর্ডিং এর টাইম হয়ে গেছে, কল করছি, এবার বোর্ডিং হবে, একদম অন টাইমেই আছে। তো একটা যেটা ভয় ছিল যে হয়তো ডিলে হতে পারে ডিউ টু ফগ অ্যান্ড হোয়াট এভার, সেটা আপাতত মনে হচ্ছে নেই। তো আগে দেখা যাবে কী হচ্ছে। অ্যাজ অফ নাও এভরিথিং ইজ অন শিডিউল। তো এবারে আমরা বোর্ড করবো, ফ্লাইটে উঠে কথা হচ্ছে। ফ্লাইটে উঠে পাবো। তো ফ্লাইটে বসে গেছি, অ্যাবসলিউটলি অন টাইম। আর সব থেকে একটা সারপ্রাইজ হচ্ছে একদম লাস্ট মোমেন্টে, মানে লাস্ট মোমেন্টে না, সিকিউরিটি চেক ইন, সরি অ্যাট দ্য টাইম অফ দ্য বোর্ডিং পাস, তো আমাদেরকে একটা আপগ্রেড করে দিয়েছে সিটটাকে। সো বেশ দারুণ লেগ স্পেস একটা সিট পেয়েছি। সো জানি না কেন করলো, বাট ইয়া ইটস আপগ্রেড অ্যাট দ্য লাস্ট মোমেন্ট। সো গুড স্টার্ট, খুব কমফোর্টেবল সিট, ভীষণ ভালো লেগ স্পেস। সো গুড স্টার্ট টু দ্য ট্রিপ। অ্যান্ড আমার কিছু কিনে দেয়নি? না, দিইনি, অনেক কিনে দিয়েছি। আর না, আমি তখন কি করলাম, নিজের টাকাতে নিজে একটা বই কিনলাম। খুব ভালো। আমারও স্মুথ থেকে একটা চকলেট কেনার ইচ্ছে ছিল, এ দেয়নি কিনে। আর আমিও দিই। তুমি আমার স্যান্টা ক্লজ। আমি সান্টা ক্লজ নই, আমি সাদা জামা পরে আছি। এনিওয়েজ, চলো, আশা করি ট্রিপটা খুব ভালো হবে। আশা করা যাচ্ছে ট্রিপটা ভালো হবে। তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যারা প্ল্যান করবে তারা যদি আমাদের ব্লগটা দেখো, ডেফিনেটলি ডিটেলে আমরা কভার করার চেষ্টা করব। বোর্ডিং হয়ে গেল, আর এবারে আমি উইন্ডো সিট নিয়েছি। আর জাস্ট দেখো, রানওয়েতে বেশ কয়েকটা ফ্লাইট কিন্তু আমাদের আগে টেক অফ করার জন্য দাঁড়িয়ে আছে। আর তারপর সেই মুহূর্ত, রানওয়েতে আমাদের এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এবার স্পিড নিতে শুরু করলো। আর এই ফিলিংসটা কিন্তু জাস্ট ওয়ান্ডারফুল। কতবারই তো ফ্লাই করেছি, কিন্তু এই টেক অফের এক্সাইটমেন্টটা কোনোদিনও কমে না। অ্যান্ড ইটস আ ভেরি স্মুথ টেক অফ। জানলা দিয়ে দেখলাম দ্য ব্যাঙ্গালোর সিটি ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে। দেখো, রাস্তাঘাট, বাড়িঘর, নন্দী হিলস সব যেন একদম ছোট খেলনার মতো লাগছে। ডিসেম্বর মাসে কিন্তু বেঙ্গালুরুর আকাশ ছিল একদম ঝকঝকে পরিষ্কার, নীল আকাশ, সোনালি রোদ, এবং বেশ শীতও ছিল কিন্তু ব্যাঙ্গালোরে ওই সময়। সব মিলিয়ে একটা গর্জিয়াস এক্সপিরিয়েন্স। That is why you want me like you do. স্ন্যাক্স অর্ডার করলাম, স্ন্যাক্স না, একটা কফি আর কফি না, এটা hot chocolate, আর একটু কাজু বাদাম। salted cashews. Yes, that's it. ফ্লাইটটা বেশ কমফোর্টেবল সো ফার। দেখা যাক, আর ওয়েদারটা ভালোই আছে। সো মনে হচ্ছে ঠিক টাইম মতনই পৌঁছে যাবে। তোমাদেরকে একটু বলে রাখি, ব্যাঙ্গালোর টু দেরাদুন ফ্লাইট টাইমিং হচ্ছে 3 hours। আর দেখো, ক্রিসমাসের পারপাসে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস আমাদেরকে দুটো নিভিয়া রোল অন গিফট করেছে। কিছুক্ষণ যেতে না যেতেই আস্তে আস্তে বাইরের দৃশ্যটা বদলাতে শুরু করলো। আমরা যত নর্থ ইন্ডিয়ার দিকে এগোচ্ছিলাম, নিচে মেঘের রঙও বদলে গেল। আর সেই ধূসর কুয়াশার চাদর, ডিসেম্বরের নর্থ ইন্ডিয়া মানেই তো এটা। জানলা দিয়ে আর নিচের কিছু দেখা যাচ্ছে না ঠিক মতো, পুরো একটা সাদা ধোঁয়াটে পর্দা পড়ে আছে। মাছ নেই, রাস্তা নেই, নদী নেই, শুধু কুয়াশা আর কুয়াশা। এটা কিন্তু একটু মন খারাপও করলো। ভেবেছিলাম উপর থেকে উত্তর ভারতের ল্যান্ডস্কেপটা দেখব, কিন্তু সেই সুযোগটা এবারে হলো না। উত্তর ভারতে শীতকালে এই ডেন্স ফগ খুবই কমন। যারা এই সময় ট্রাভেল প্ল্যান করছো, এটা মাথায় রেখো, অনেক সময় ফ্লাইট ডিলেও হয়। আমাদের ভাগ্য ভালো ছিল বলে সেটা হয়নি। আর এবারে এলো সেই মুহূর্তটা যেটার জন্য আমি এতক্ষণ ধরে ওয়েট করছিলাম। প্লেনটা যখন ডিসেন্ড করতে শুরু করলো টুয়ার্ডস দ্য দেরাদুন জলি গ্রান্ট এয়ারপোর্ট, কুয়াশা কেটে গিয়ে তখন কি দেখলাম জানো? একটা ফরেস্ট। হ্যাঁ, এটাই হচ্ছে দ্য ফেমাস রাজাজি ন্যাশনাল পার্ক। খুব ফেমাস হাতির জন্য, বাঘের জন্য, স্পেশালি লেপার্ড। ওপর থেকে দেখলে বিশ্বাসই হয় না যে এত বড় একটা ফরেস্ট আছে শহরের একদম কাছে। তো রিচড দেরাদুন জলি গ্রান্ট এয়ারপোর্ট। ওভারঅল ভেরি স্মুথ জার্নি, মানে সত্যি খুবই কমফোর্টেবল জার্নি হয়েছে রাইট ফ্রম দ্য ওয়ার্ড গো। একদম স্মুথ ফ্রম ব্যাঙ্গালোর এয়ারপোর্টে যখন ল্যান্ড করে ঢুকেছি,
পুরো প্রসেস, সিকিউরিটি চেক ইন থেকে শুরু করে ফ্লাইট ওয়াজ অলসো ভেরি কমফোর্টেবল। আমরা একটা স্পেশাল আমরা একটা আপগ্রেডেড সিট পেয়েছিলাম, দ্যাটস আ গুড থিং। সো সেটার জন্য আরও কমফোর্টেবল ছিল। বিফোর টাইম ল্যান্ড করে গেছে, আর লাগেজ পেয়ে গেছি উইদিন জাস্ট আসার সঙ্গে সঙ্গে লাগেজ পেয়ে গেছি, এত স্মুথলি লাগেজ খুব কম সময় পেয়েছি। আর এয়ারপোর্টটা সত্যিই সুন্দর। আমরা এখন অ্যারাইভেলটাতে আছি, ডিপার্চারের ওখানে আরও ভালো করে দেখা যায়, বাট সত্যি এয়ারপোর্টটা ভীষণ সুন্দর, ভেরি ওয়েল ম্যানেজড, ভেরি নাই। আমি শুনেছিলাম খুবই সুন্দর এয়ারপোর্ট, ছোটোর মধ্যে, সত্যি খুব সুন্দর এয়ারপোর্ট। তো চলো, এবার আমাদের গাড়ি এসে গেছে। ড্রাইভার ফোন করেছিলেন, দাদা ফোন করেছিলেন, তো আমরা এবার গাড়ি চড়ে সোজা মুসৌরি হোটেলে চলে যাবো। চলো তোমাদেরকে এবার দেরাদুন থেকে মুসৌরি রাস্তাটা একটু একটু করে দেখাই। জলিগ্র্যান্ট এয়ারপোর্টটা কিন্তু সত্যি খুব সুন্দর। এটা দেরাদুন মেন সিটি থেকে প্রায় 24 কিলোমিটার দূরে, বাট ঋষিকেশ থেকে একদম কাছে, জাস্ট 15 to 20 মিনিটস ডিস্টেন্স। বাইরে বেরিয়ে যেটা ফিল করলাম সেটা হলো এখানকার কনকনে শীত। ব্যাঙ্গালোরের মিড উইন্টার থেকে কিন্তু এটা একেবারে আলাদা। এই ঠান্ডা গায়ে লাগামাত্রই কিন্তু ভালোভাবে তোমরা টের পাবে। আর দেখো কি সুন্দর পরিবেশ, একটু ছোট এয়ারপোর্ট হলেও প্রচুর সবুজ গাছপালা দিয়ে ঘেরা, আর দূরেই শিবালিক পাহাড়ের আভাস। মনটা অ্যাবসলিউটলি ফ্রেশ হয়ে গেল। এটা একটা ডোমেস্টিক এয়ারপোর্ট, কিন্তু বেশ পরিপাটি। অ্যারাইভেলের বাইরে বেরোতে একদমই সময় লাগেনি। প্রিপেড ওলা উবের কাউন্টার আছে, জাস্ট লাইক আদার এয়ারপোর্টস। আর দেরাদুন মানেই তো মসুরি, ঋষিকেশ, হরিদ্বার, গঙ্গোত্রী, যমুনোত্রী, হাতচানি। এটা হচ্ছে গেটওয়ে টুয়ার্ডস দ্য উত্তরাখণ্ড। তাই এই এয়ারপোর্টে নামলেই একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করে মনের মধ্যে। তো চলো আমাদের উত্তরাখণ্ড অ্যাডভেঞ্চার এবার শুরু হোক। তোমাদের সামনে এখন একটা প্রোডাক্ট আমি ইন্ট্রোডিউস করাবো, যেটা কিন্তু ছোট থেকে বড় সবারই কিন্তু খুব একটা প্রিয় জিনিস। এবং সেটা কি? হ্যাঁ, সেটা হচ্ছে ডিসানোর পাস্তালিশিয়াস পেনে পাস্তা। এই পাস্তাটা কিন্তু বড় থেকে ছোটরা অনায়াসেই খেতে পারে, কারণ এটা ভীষণ একটা হেলদি ভার্সন অফ পাস্তা। তো এই পাস্তালিশিয়াসটা কি এর ফিচার্স, কিভাবে এটাকে কুক করব, সব কিছুই থাকবে তোমাদের সামনে। তো চলো দেখে নাও। Disano Pastelicious pasta, crafted from the finest durum semolina into mouth-watering and nutritious meals, which take just 13 minutes to prepare. This penne pasta is 100% veg, and it is a source of protein, zero cholesterol, and it has no trans fat. It is free from artificial color, flavor, or preservatives. তো এখন আমি ঝটপট করে এই ডিসানো পাস্তালিশিয়াস দিয়ে একটা দারুণ ইয়ামি রেসিপি তৈরি করে নিচ্ছি। তো ইয়েস, আমাদের আজকের ডিসানোর পাস্তালিশিয়াসের পাস্তা ইজ রেডি টু ইট। আর এখন আমরা এটাকে সার্ভিং প্লেটে সার্ভ করব। আর দেখো কি ইয়ামি দেখতে হয়েছে। আই থিঙ্ক এটা খেতেও কিন্তু খুব ডেলিশিয়াস হবে। এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতেই পারছো যে এটা কতটা ডেলিশিয়াস খেতে হয়েছে। তোমরা যদি এই ডিসানোর পাস্তালিশিয়াসটা পারচেজ করতে চাও, অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে চলে যাবে, সেখানে কিন্তু পারচেজ লিংকটা দেওয়া আছে। সো এখন আমরা অন দ্য ওয়ে টুয়ার্ডস মুসৌরি। এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেছি, গাড়িও পেয়ে গেছি। সো চলো, এখন আমরা যেটা এরিয়া দিয়ে যাচ্ছি দুপাশেই ফরেস্ট। তো এটা হচ্ছে রাজাজি ন্যাশনাল পার্কের একটা পার্ট। তো উত্তরাখণ্ডে দুটো ন্যাশনাল পার্ক আছে, একটা রাজাজি ন্যাশনাল পার্ক আর একটা জিম করবেট। তো এখন আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে পার্ট অফ দ্য রাজাজি ন্যাশনাল পার্ক। এখানে সাফারিও হয় যেটা শুনলাম, তবে সেটা এই দিকটাতে হয় না, হরিদ্বারের সাইডে গেলে সাফারিটা হয়। যেমনটা এর আগেও বলেছি, জলিগ্র্যান্ট এয়ারপোর্টটা দেরাদুন মেন সিটি থেকে প্রায় 24 কিলোমিটার দূরে। সো আমাদেরকে ফার্স্টে দেরাদুন সিটিতে রিচ করতে হয়েছিল, কিন্তু নর্থ ইন্ডিয়ার রোড ইনফ্রা এতটাই দুর্দান্ত যে সেটা কিন্তু খুব একটা আমাদের সময় লাগে। দেরাদুন থেকে মসুরি যাওয়ার মেন হাইওয়েটা স্টার্ট হয় ফ্রম দ্য ঘন্টাঘর বা ক্লক টাওয়ার থেকে। কিন্তু যেহেতু সেদিন হলিডে সিজন আর দিল্লি এনসিআর থেকে একদম কাছে, তাই মারাত্মক ট্রাফিক ছিল এই রোডে। সো উই টুক দ্য ওল্ড রোড, যেটা ভাট্টা ফলস দিয়ে যায়। আর এই রোড কন্ডিশন কিন্তু একদমই খারাপ ছিল, সো সেটা আমাদের প্রচন্ড বেশি অফরোডিং কিন্তু করতে হয়েছিল। এই হচ্ছে ভাট্টা ফলস। সেদিন আমরা গাড়ি থেকে নামার চান্স পাইনি, কারণ পরপর অনেক গাড়ি আসছিল অ্যান্ড রোড ওয়াজ প্রিটি ন্যারো। সো গাড়ি একটু দাঁড় করিয়ে আমরা ভিডিও নিয়েছিলাম। এখন উইন্টার, তাই জল কম, কিন্তু তাও কি আওয়াজ দেখো। যদি মনসুনের পরে পরে আসো, দেন ফলসের জল কিন্তু আরও বেড়ে যায়, আর এটা তখন একটা দেখার মতন হয়ে যায়। সো অনেকক্ষণ পরে আবার একটুখানি ফিরে এলাম ব্লগে। মাঝখানে রাস্তাটা খুব একটা ভালো ছিল না, আর সেরকম দেখানোর মতো কিছু ছিল না। ইটস এ নর্মাল রোড। আর সত্যি কথা বলতে গিয়ে সন্দেহ হয়ে এসছে প্রায়, কারণ অলরেডি এখন 5টা বেজে গেছে।
এই জায়গাটা ভারী সুন্দর, তাই জন্য একটু ভিডিও করছি। এসে গেছি, এই দেখো অনেকটাই ওপরে উঠে এসছে আর বেশ ভালোই ঠান্ডাটা বাড়ছে। এখানটা দেখো কি সুন্দর। এতক্ষণ একটু রোডটা বেটার হয়েছে, তাহলে এতক্ষণ যে রোড দিয়ে আসছিলাম সেটা সত্যিই খুব খারাপ ছিল। রিসেন্টলি ওই মনসুন টাইমে এখানে ক্লাউড বার্স্ট আর ল্যান্ডস্লাইডের জন্য রোড অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এসে গেছি হোটেলে। হোটেলের নামটা হচ্ছে রেনেস্ট দুনসবি বাড়ি কোর্ট, সামথিং লাইক দ্যাট। আমি নিচে লিখে দিচ্ছি নামটা, বেশ শক্ত প্রোনাউন্সিয়েশন। ভীষণ সুন্দর হোটেলটা, চলো তোমাদেরকে একবার দেখাই, পরে ভালো করে আবার দেখাবো। সো এটা হচ্ছে আমাদের হোটেলের বাইরেটা, খুবই সুন্দর অ্যান্ড দ্য হোটেল অ্যাট এ গ্লান্স লুকস রিয়েলি নাইস। মূল শহরের উপরে পাহাড়ের কোলে অবস্থিত এই হোটেলটি দেখতে অসাধারণ সুন্দর। আর এখান থেকে হিমালয়ান রেঞ্জে যে 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ পাওয়া যায় সেটা সত্যিই চোখ জুড়িয়ে দেয়, আর যেটা আমরা পরের দিন দেখব। হোটেলের ইন্টেরিয়রটাও খুবই সুন্দর, একদম ঝা চকচকে। After a long and tiring journey, this hotel gave an instant feel-good effect which greatly rejuvenated our spirits. এটা কি দিল? কমপ্লিমেন্টারি রোস্ট। রোস্টি। ওকে ওকে। তো চলো এবার তোমাদেরকে একটু রুম ট্যুরটা দেখিয়ে দিই। তো ওয়েলকাম টু আওয়ার রুম ইন মাসোরি। তো দেখো ঢুকেই এখানে একটা সেপারেশন করা আছে, বেশ সুন্দর ডিজাইনে। এখানে আছে হচ্ছে কফি টেবিল, এখানে কফি বা টি স্যাশে আছে, তার সাথে আছে কিছু সুগার। এখানে ব্যাগ রাখার জায়গা আছে। আচ্ছা, এটা একটা কাবার্ড আছে। আচ্ছা, এরপরে তোমাদেরকে রুমটায় মেন জায়গায় নিয়ে যাচ্ছি। দিস ইজ দ্য বেড, বেশ কমফোর্টেবল রুম। পুরো সেন্ট্রালাইজড হিটিং আছে। এটা পুরো সেন্ট্রালাইজড হিটিং। প্রচন্ড ঠান্ডা। এখানে তো টিভি আছে, কিছুই বোঝা যাচ্ছে না ঘরের মধ্যে। এক্স্যাক্টলি। আর এইটা হচ্ছে একটা সাইড টেবিল যেখানে ফোন আছে। এখানে সুন্দর মতো একটা কোজি সোফা আছে, আরাম করে বসে রিল্যাক্স করতে পারবো। আর এইটা হচ্ছে একটা ওয়ার্কিং ডেস্ক। এখানে একটু কাজ, মানে কি বলবো, ব্লগ এডিটিং এর জন্য কিন্তু আইডিয়াল জায়গা। আচ্ছা, এবার চট করে চার্জিং পয়েন্ট নেই, চার্জিং পয়েন্ট নেই এইখানে নেই। আচ্ছা, আর চলো তোমাদেরকে একটু ওয়াশরুমটাও দেখিয়ে দিচ্ছি চট করে। সো ওয়াশরুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন। এখানে ওয়াশ বেসিন আছে, আর যা যা থাকে একটা মানে একটা হোটেলে সেগুলো সবই রয়েছে। এইখানে বেদিং প্লেসটা, শাওয়ার এরিয়া, তো ভালোই, বেশ কোজি একটা রুম। সুন্দর রুমটা, ভালো, বেশ ভালো। রুমটা বেশ কোজি অ্যান্ড আই রিয়েলি লাইক দ্য রুম। তো এখানেই হচ্ছে আমরা 3 দিন থাকবো, রাইট? হ্যাঁ, এখানে প্রচুর চার্জিং পয়েন্ট, কতগুলো চার্জ। ও হ্যাঁ, ভুল তখন বলেছি, চার্জিং পয়েন্ট, এখানে প্রচুর চার্জিং পয়েন্ট আছে। রুম ইজ ভেরি নাইস, ভেরি কোজি। একটু আলোটা কম, কিন্তু বাট স্টিল দ্য রুম ইজ কোয়াইট কোজি। তো জাস্ট এসে পৌঁছলাম রুমে। রুম টুরটা তো তোমরা দেখলেই, খুব সুন্দর রুমটা। আর এখন বাজে কটা? 6টা। অন্ধকার হয়ে গেছে। এখানে একটা, যেটা আমি এখন দেখলাম, যে এই কার্টেন্স যেটা আছে পেছনে, একটা বিশাল বড় উইন্ডো। হ্যাঁ, ব্যালকনি নেই। আর যেটুকু বুঝতে পারলাম এখান থেকে ভিউটা দুর্দান্ত, সেটা কালকে সকালবেলা দেখতে পাবো। অসাধারণ ভিউ, কিন্তু এখন অন্ধকার হয়ে গেছে, কিছু ভিউ বোঝা যাবে না। আর ফগ শুরু হয়ে গেছে, তো একেবারেই ভিজিবিলিটি জিরো। প্রচণ্ড ঠান্ডা, মানে গাড়িতে বুঝতে পারিনি, বাট গাড়ি থেকে নামার পরে একেবারে সাংঘাতিক ঠান্ডা। বাট এই রুমটাতে এতটাই কমফোর্টেবল, রুমের মধ্যে কিছু, মানে রুমটা নর্মাল টেম্পারেচার করা আছে পুরো। দ্যাটস এ সেন্ট্রালাইজড হিটিং। সো খুবই সুন্দর, ভেরি কোজি, ভেরি কমফোর্টেবল রুম সো ফার। আমরা এখানে টোটাল 4 নাইটস আছি, মানে আজকের দিনটা বাদ দিয়ে 4 নাইটস আছি। সো কাল পরশু আমরা এখানে সাইট সিইং করবো, একদিন ল্যান্ডর, একদিন মুসৌরি ফুল ডে মুসৌরি ট্যুর আছে একদিন, আর একদিন আমরা যাব হচ্ছে ধনলটি কানাতাল। তারপরে আমরা টেহেরি হয়ে দেরাদুন চলে যাব। তো প্রচণ্ড টায়ার্ড আজকে, সত্যি কথা বলতে কি। সকালবেলা অনেক আর্লি মর্নিং উঠতে হয়েছে, তারপরে অ্যারাউন্ড 7:30 আমরা বেরিয়েছি, তারপরে এতটা ফ্লাইট জার্নি, আর তারপরে এতটা জার্নি, প্রায় অলমোস্ট 4 আওয়ার্স, ক্লোজ টু, না 4 না,
যা কারেন্ট চলে গেল। তো এখন একটু রেস্ট নিয়ে এবার স্ন্যাক্স খাচ্ছি। তো স্ন্যাক্সে কি অর্ডার দিয়েছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো স্ন্যাক্সে কফি আছে, কিছু কুকিজ আর মোমো, এই হচ্ছে স্ন্যাক্স। কারণ এরপরেই ডিনার করতে যাব, যেহেতু ট্রাভেলিং করে এসেছি, কিছু খাইনি, তাই জন্য এটা অর্ডার করলাম, নাহলে তো একটু পরে ডিনারেই চলে যাব। তো চলো দেখা হচ্ছে আবার তোমাদের সাথে ডিনারে। এখন যাচ্ছি ডিনার করতে, একজনের অবস্থা দেখো। প্রচন্ড ঠান্ডা, ঘরের মধ্যে অ্যাকচুয়ালি সেন্ট্রালাইজড হিটিং, তো ঘরে একদমই বোঝা যাচ্ছে না, বাট বাইরে বেরিয়ে প্রচন্ড ঠান্ডা। বাট আমার কিন্তু কেন জানি না ঠান্ডা লাগছে না। বাট আমি বুঝতে পারছি না আমার কেন ঠান্ডা লাগছে না। আমি কিন্তু ভীষণ ঠান্ডা, মানে শীত কাতুরে, কিন্তু কিরকম অবাক, যখন সবার ঠান্ডা লাগে আমার লাগে না, যখন কারোর লাগে না আমার লাগে। চলো এবার ডিনার করতে যাই। সো আমরা চলে এলাম টু দ্য ডাইনিং এরিয়া, আর এখানে দেখলাম লাইভ মিউজিকের অ্যারেঞ্জমেন্ট করা ছিল। যিনি এসেছিলেন খুব দারুণ কিছু বলিউড সং প্লে করছিলেন, আর অ্যাম্বিয়েন্সটা এতে একটা অন্য লেভেল হয়ে গেছিল। কপিরাইটের জন্য কিন্তু খুব একটা বেশি আমি দিতে এখানে পারলাম না। ডিনার ওয়াজ জাস্ট ইয়াম্মি। আমাদের প্যাকেজে ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার অ্যাডেড ছিল। There were plenty of options in dinner for both veg and non-veg, including a yummy dessert. তোমরা at a glance দেখে নাও। লাইভ মিউজিকের সাথে we enjoyed a wonderful dinner on that night, which really summed up our day. আফটার ডিনার আমরা একটু বাইরে গেছিলাম ঠান্ডার ফিলিংটা নিতে, আর ভাই সাব কি ঠান্ডা! মোটামুটি এখন টেম্পারেচার প্রায় 4 ডিগ্রি, কিন্তু রাতের মুসৌরি সিটিটা কি দারুণ লাগছে দেখো। হোটেলের বাইরেটাও জাস্ট দুর্দান্ত লাগছে। যাই হোক, খুবই ঠান্ডা, তাই আর বেশিক্ষণ বাইরে ছিলাম না। আচ্ছা, এই প্রসঙ্গে একটু বলে রাখি, ট্রিপটা আমরা করেছিলাম উইথ দ্য গ্লোব ট্রটার্স ফুটপ্রিন্টসের সাথে। গ্লোব ট্রটার ফুটপ্রিন্টসের যিনি কর্ণধার, উনি হলেন মধুচন্দা বোস ব্যানার্জি। ওনার একটা পডকাস্ট আমার চ্যানেলে অলরেডি আছে, লিঙ্কটা ডেসক্রিপশন বক্স আর আই বাটনে দেওয়া রইল। আমরা যখন শিরডি নাসিক গেছিলাম তখনও কিন্তু উনি আমাদের পুরো ট্রিপটা অ্যারেঞ্জ করে দিয়েছিলেন। মধুদির কন্ট্যাক্ট ডিটেলসটা ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আর এই প্রসঙ্গে বলে রাখি, এইটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়। তো আজকে ব্লগটা আমি এন্ড করছি। ডিনার ডান, তো ডিনার করে রুমে চলে এসেছি, খানিকক্ষণ হয়ে গেল, একটু রেস্ট নিচ্ছিলাম। তো এবারে শুয়ে পড়বো। খুব হেকটিক এবং টায়ারিং দিন গেল আজকে, তো বাট ইট ওয়াজ আ ভেরি নাইস এক্সপিরিয়েন্স। খুব সুন্দর স্মুথলি সব কিছু হয়েছে শুরু থেকে একদম টিল নাও, খুবই সুন্দর। হোটেল ইটসেলফ ইজ ভেরি নাইস এক্সপিরিয়েন্স সো ফার, ভেরি গুড। হোপফুলি বাকি যে 3টে দিন আছে সেটাও খুব ভালোই কাটবে। সো কালকে হচ্ছে আমাদের একটা সাইট সিন, ফার্স্ট সাইট সিন, আর কালকে আমরা ঠিক করেছি কালকে আমরা ল্যান্ডর যাব। মোটামুটি 4 থেকে 5 ঘন্টার একটা ডে ট্যুর আছে। সো অ্যারাউন্ড 11টা নাগাদ কি 11:30 নাগাদ বেরোবার প্ল্যান আছে, আর তারপর যতক্ষণ লাগে। তো সেই ল্যান্ডরের ডিটেলস তোমাদেরকে আমরা দেখাবো, আমাদের ব্লগে আসবে। তো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। দারুণ কাটলো দিনটা আজকে, আর তোমাদের সকলকে জানাই এগেন আ বিলেটেড মেরি ক্রিসমাস অ্যান্ড আ হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। ফেস্টিভ সিজন তোমরা সবাই দারুণ এনজয় করো। তো চলো, যাওয়ার আগে যেটা সব অমৃতা বলে থাকে সেটা আজকে আমি বলছি, স্টে হ্যাপি, স্টে ব্লেসড, স্টে প্রিটি, স্টে কুল অ্যান্ড অলওয়েজ কিপ স্মাইলিং অ্যান্ড এনজয় দিস বিউটিফুল টাইম অফ দ্য ইয়ার উইথ ইউর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। তো দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে। দেখতে থাকো অমৃতাস কিউট মোমেন্টস।